সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন অভিযানে নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা এইচটিএস। الحالة التي يمر بها جهاد الشام اليوم تحتاج منا كفصائل مجاهدة। এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল গোলানি, তাকে নিয়ে এখন আন্তর্জাতিক মহলে বিস্তর আলোচনা। কে এই আল গোলানি? চলুন দেখে নেই স্টার নিউজ বাইটসে। আবু মোহাম্মদ আল গোলানির আসল নাম আহমেদ হুসাইন আল সারা। 1982 সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তখন তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসাবে কাজ করতেন। 1989 সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসেন। 2003 সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল কায়েদায় যোগ দেন। তিনি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন। তখন থেকে তার নাম ছড়িয়ে পড়ে। 2006 সালে আল গোলানি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেপ্তার হন। 5 বছর আটকে থাকেন। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় গোলানি ছাড়া পান। এরপর তার নেতৃত্বে সিরিয়ায় আল কায়েদার শাখা প্রতিষ্ঠা করা হয়, যা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত। يقوموا بخطف إنسان أصبح هناك شراكة بيننا وبين كادر। প্রথম দিকের কয়েক বছর গোলানি আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করেন। বাগদাদি ছিলেন ইরাকের ইসলামিক স্টেটের প্রধান। 2013 সালের এপ্রিল মাসে বাগদাদি আকস্মিকভাবে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দেন। এরপর 2016 সালে আল গোলানি আল কায়েদার সাথে সম্পর্ক ছেদ করেন। এরপর তিনি আল কায়েদার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় বিশ্বব্যাপী খেলাফত প্রতিষ্ঠার প্রকল্প থেকে সরে আসেন। এর পরিবর্তে সিরিয়া সীমান্তের ভেতর নিজের গোষ্ঠীর তৎপরতা সীমাবদ্ধ করেন তিনি। 2016 সালের জুলাইয়ে বাশার সরকার আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়। এরপর আবু মোহাম্মদ আল গোলানি আল নুসরা বিলুপ্ত করেন, গঠন করেন নতুন সংগঠন জাভাত ফাতে আল শাম। 2017 সালের শুরুর দিকে আলেপ্পো থেকে হাজার হাজার যোদ্ধা ইদলিবে পালিয়ে আসেন। এ সময় বিদ্রোহীদের ছোট ছোট অনেক গোষ্ঠী ও নিজের জাভাত ফাতে আল শাম নিয়ে এইচটিএস গঠন করেন আল গোলানি। সর্বশেষ রোববার এইচটিএস এক বিবৃতিতে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, জালিম শাসক বাশার আল আসাদ দেশ থেকে পালিয়েছেন, সিরিয়া এখন মুক্ত। এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি হলো আর সূচনা হলো একটি নতুন যুগের। এইচটিএস এর ঘোষিত লক্ষ্যই ছিল বাশার আল আসাদের স্বৈরাচারী শাসন থেকে সিরিয়াকে মুক্ত করা। তাদের অন্য লক্ষ্যের মধ্যে আছে সিরিয়ায় ইরানের সব সশস্ত্র গোষ্ঠীকে বিতাড়িত করা, নিজেদের দেওয়া ইসলামী আইনের ব্যাখ্যা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। পর্যবেক্ষকদের মতে বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে এইচটিএস ও এর প্রধান গোলানি। مجرد التفكير في الاستسلام للعدو وتسليم السلاح لهو خيانة لله ولرسوله ولدماء الشهداء وللأسرى والمهجرين.